एवरीवन अस्सलामु आलैकुम। आज के आमी आबारो हाजिर हয়েছি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিকেন ভুনা। এই চিকেন ভুনাটা আমি কিভাবে বাড়িতে বানাই আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখাই আমি এই চিকেন ভুনাটা কি করে বানালাম। দেখানোর আগে বলবো আপনারা যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই চিকেন ভুনা বানাতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন, তারপরে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি, সয়াবিন অয়েল নিয়েছি হাফ কাপ সয়াবিন অয়েলের উপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কুচিটা কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিটা দেখুন ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। এরপরে দিচ্ছি আমি এতে 1 চা চামচ চিনি। এই চিনিটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। এরপরে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা দিয়ে কিন্তু আমি এই তেলেই ভালো করে ফ্রাই করব। দেখুন এই পেঁয়াজের সাথেই কিন্তু আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এটাতে অনেকটা পানি বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে হাফ বাটি টমেটো পেস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপরে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। মশলাটা ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ আদা রসুন বাটা। ভালো করে আমি আদা রসুন বাটাটা মিশিয়ে নেব। ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনো একটা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা এবং হাফ বাটি টক দই। এই দইটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। বেশ পানিটাও বেরিয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাতে আমার নেক্সট ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এই পানিটা দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন চিকেনটা বেশ হয়ে গেছে, তেলটাও কিন্তু সাইডে দাঁড়িয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং দিচ্ছি হাফ চা চামচ বাটার। বাটারটা দেওয়ার পর আবারও আমি এটা নাড়াচাড়া করে দেবো ভালোভাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চিকেন ভুনা কিন্তু অলমোস্ট রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে আমি জানাচ্ছি আমার অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আপনারা এরকমই ভালোবাসা দিয়ে আমার কাছে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ফিরে আসছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।